হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করবো অনেক সুন্দর একটা চাইনিজ অ্যানিমেশন মুভি উইচ ড্রাগন। মুভিটা 2021 সালে রিলিজ হয়েছিল আর মুভিটার IMDb রেটিং 7.2 আউট অফ 10। তো আর কথা না বাড়িয়ে মূল গল্পে আসা যাক। মুভি শুরুতে আমরা একটা জায়েন্ট বা দানবকে দেখি যে চাইনিজ গিটার বাজাচ্ছিল। তারপরে সিনে আমরা দেখি একটা স্কুল টিচার ক্লাস নিচ্ছে আর সেখানে একটা বাচ্চা ছেলে যার নাম দিন সেই ক্লাসে মনোযোগ দেওয়া বাদ দিয়ে খাতায় ড্রাগন আঁকাচ্ছিল। এটা দেখে টিচার তাকে পানিশমেন্ট হিসেবে ক্লাস থেকে বের করে দেয়। তখনই পাশের ক্লাসের আরেকটা বাচ্চা মেয়ে বাহিরে এসে দিনের পাশে বসে। মেয়েটা অনেক রেগে ছিল। তারপর আমরা জানতে পারি মেয়েটাও ড্রাগনের ড্রয়িং বানিয়েছিল, এজন্য টিচার তাকেও ক্লাস থেকে বের করে দিয়েছে। এরপর স্কুল ছুটি হয় আর সব স্টুডেন্ট তাদের বাবা মায়ের সাথে বাসায় যায়, কিন্তু দিন তখন তার মায়ের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে থাকে। দিনকে একা দেখে বাচ্চা মেয়েটা তার কাছে আসে আর বলে তার নাম লিনা। লিনার বাবাও তাকে নিতে আসার কথা ছিল, কিন্তু সে এখনো আসেনি। তাই লিনা দিনের হাত ধরে বলে আমরা একসাথে বাসায় যাব। লিনা দিনের বাসা পাশাপাশি ছিল, তাই তারা একসাথে বাসায় যায় আর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা সবসময় একসাথেই থাকতো, একসাথে খেলা করতো আর একসাথে পড়ালেখাও করতো। তাদের দুজনের ড্রাগন অনেক পছন্দ ছিল, তাই তারা দুজনে ড্রাগনের ঘুড়ি বানায় আর একসাথে ঘুড়ি উড়ায়। এরপর লিনা আর দিন একে অপরকে প্রমিস করে যে তারা সবসময় একসাথে থাকবে। কিন্তু কিছুদিন পর লিনার বাবার বিজনেসের কারণে তারা অন্য শহরে শিফট হয়ে যায়। সেদিন তাদের দুজনের অনেক মন খারাপ হয়। লিনার বাবা তাকে বোঝায় যে তাদের বেটার ফিউচারের জন্য অন্য শহরে যেতেই হবে। এরপর সিনে আমরা দেখি দিন এখন বড় হয়ে গেছে আর সে পার্ট টাইম হিসেবে ডেলিভারি জব করে। ডেলিভারি দেওয়ার পথে দিনের সাথে তার এক বন্ধু দেখা হয় আর দিন তাকে বলে তুমি কি আমার অ্যাসাইনমেন্ট করে দিতে পারবে? আসলে আমার এক্সট্রা টাকার দরকার, তাই আমি অ্যাসাইনমেন্ট করতে পারবো না। তখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করে এটা কি তুমি কোনো মেয়ের জন্য করছো? উত্তরে দিন বলে হ্যাঁ মনে হয়। অনেক রিকোয়েস্ট করার পর তার বন্ধু রাজি হয় আর দিন তার শেষ ডেলিভারির দিকে রওনা হয়। ডেলিভারির জন্য দিন এমন একটা বাড়িতে যায় যেটা পুরোটাই ভাঙ্গা ছিল। দিন ভাঙ্গা বাড়ির মধ্যে যায় আর দেখে বাড়িতে শুধুমাত্র একটা দরজায় অক্ষত আছে। দিন সেই দরজায় নক করে আর ওপার থেকে আওয়াজ আসে ভেতরে এসো। দিন ভেতরে গিয়ে দেখে সেখানে একটা বৃদ্ধ লোক হাতে চাইনিজ গিটার নিয়ে বসে আছে। আসলে এটা সেই ব্যক্তি যাকে আমরা মুভি শুরুতে গিটার বাজাতে দেখেছিলাম। দিন তাকে জিজ্ঞেস করে আপনি কি মোমোস অর্ডার করেছিলেন? উত্তরে লোকটা বলে আমি একটা দেবতা আর আমি তোমাকে এই কাজের জন্য নির্বাচন করেছি কারণ তোমার মন অনেক পরিষ্কার। লোকটা তাকে একটা সবুজ টিপট দেয় আর বলে এর মধ্যে সেসব কিছুই আছে যা তোমার দরকার। দিন তাকে বলে আমার এসবের কোনো দরকার নেই, আপনি আপনার পার্সেল নিন আর আমাকে আমার টাকাটা দেন। লোকটা তাকে বলে তুমি কি দেবতাদের ইচ্ছার বিরুদ্ধে যাবে? আসলে লোকটা অনেক আজব ড্রেসে ছিল, তাই দিন তার কথা বিশ্বাস করছিল না। তারপরেও সে আর কথা না বাড়িয়ে সেই পাত্রটা নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দিন তাড়াহুড়া করে একটা শোরুমে কোট প্যান্ট কিনতে যায়, কিন্তু তার কাছে সেসব কাপড় কেনার মতো টাকা ছিল না, তাই তাকে শোরুম থেকে বের করে দেওয়া হয়। এরপর আমরা দেখি দিন একটা নর্মাল দোকান থেকে সস্তায় কোট কেনে। তারপর সে বাসায় যায় যেখানে তার প্রতিবেশীরা তাকে দেখে আর ভাবে সে প্রচুর পরিশ্রমী একটা ছেলে যে সারাদিন প্রচুর পড়ালেখা করে। আর তখনই সেখানে দিনের সেই বন্ধুটা আসে যাকে সে অ্যাসাইনমেন্ট করতে বলেছিল। সে দিনকে তার অ্যাসাইনমেন্ট দেয় আর বলে তুমি অনেকদিন হলো ক্লাসে আসছো না, তাই টিচার বলেছে তুমি যদি এভাবে গ্যাপ দিতে থাকো তাহলে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এসব কথা তার প্রতিবেশীরাও শুনছিল আর দিনের মা তার উপর প্রচুর রেগে যায়, কারণ সবাই ভাবতো যে দিন রেগুলার ক্লাস করছে আর ভালো মতো পড়ালেখা করছে। তখন দিন তার মাকে বলে যে সে টাকার জন্য পার্ট টাইম জব করছে, কিন্তু তার মা তাকে বলে তোমাকে টাকা ইনকাম করতে হবে না, তুমি শুধু ভালো মতো পড়ালেখা করবে। এটা শুনে দিনের অনেক মন খারাপ হয়, কারণ সামনে লিনার জন্মদিন আর তাই সে তাকে গিফট দেওয়ার জন্য টাকা জমা ছিল। কিন্তু এই কথা সে তার মাকে বলতে পারে না, তাই চুপচাপ রুমে গিয়ে পড়তে বসে। দিন যখন তার ব্যাগ খোলে তার ব্যাগ থেকে সেই সবুজ পটটা বের হয়ে আসে যেটা তাকে সেই বুড়ো ব্যক্তিটা দিয়েছিল। এরপর সিন কাট হয় আর আমরা দেখি দুইটা গুন্ডাও টিপটটা খুঁজে বেড়াচ্ছে। রাতে দিন অনেক এক্সাইটেড ছিল আর কোট প্যান্ট পরে একটা ছাদের উপরে যায় আর সেখানে একটা বিলবোর্ডের সাথে কথা বলতে থাকে। তখন আমরা জানতে পারি বিলবোর্ডের মেয়েটাই লিনা, সে এখন ফেমাস একটা মডেল। দিন টিপটটা তার সামনে রেখে লিনার সাথে কথা বলার প্র্যাকটিস করতে থাকে আর তখনই তার গায়ে থাকা কোট প্যান্ট ফেটে যায়, কারণ সেগুলো অনেক সস্তা কাপড় ছিল। দিনের অনেক মন খারাপ হয় কারণ সে এসব পরে লিনার সাথে দেখা করতে যেতে চেয়েছিল। তখনই দিন উইশ করে যে সে লিনার সাথে করা প্রমিস পূরণ করতে পারেনি, তবে একদিন সে অবশ্যই তার কথা রাখবে। আর সাথে সাথেই সেই টিপট কাঁপতে থাকে আর বড় একটা বিস্ফোরণ হয়, যে কারণে সেখানে গোলাপি রঙের ধোঁয়া উঠতে থাকে। টিপটের মাঝ থেকে বের হয়ে আসে একটা ড্রাগন যার নাম লং। এই ড্রাগন তাকে বলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। এসব দেখে দিন অনেক অবাক হয় আর মনে করে সে মারা গেছে। লং তাকে বলে আমি একটা ম্যাজিক্যাল উইশ ড্রাগন আর এই টিপটের মালিকের 3টা ইচ্ছা পূরণ করব। আর যেহেতু তুমি এই টিপটের মালিক তাই আমি এখন তোমার 3টা ইচ্ছা পূরণ করব। দিনের এসব একদমই বিশ্বাস হচ্ছিল না। সে লংকে জিজ্ঞেস করে তুমি এত বড় হয়ে এই ছোট পটের মধ্যে কিভাবে ঢুকলে? তখন লং তাকে ভালোভাবে বোঝায় যে সে একটা ম্যাজিক্যাল ড্রাগন আর বলে প্রতিটা ড্রাগন স্পিরিট ওয়ার্ল্ডে যাওয়ার আগে 10 জনের ইচ্ছা পূরণ করে আর দিন তার 10ম মাস্টার। সে দিনকে বলে আমি এই টিপটে 1000 বছর ধরে থাকি, এজন্য তুমি তাড়াতাড়ি উইশ করো আর আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করলেই মুক্তি পেয়ে যাব। তখনই সেখানে সেই গুন্ডাগুলো আসে যারা টিপটটা খুঁজছিল। তারা দিনকে বলে যে এই টিপট আমাদের দিয়ে দাও,
তখন দিন বলে এটা তো আমার না, এটাই ড্রাগনের। লং বলে আমাকে শুধু সে দেখতে পারবে যে এই টিপটের মালিক হবে। দিন সেখান থেকে পালিয়ে যায় আর গুন্ডাগুলো তার পিছু নেয়, কিন্তু দিন তাদের সাথে পেরে উঠছিল না, তাই সে উইশ করে সে ফাইট করতে চায়। আর তখনই সে তাদের তিনজনের সাথে কুংফু স্টাইলে ফাইট করে। তারা তিনজন মার খেয়ে তাদের বসের কাছে গিয়ে সব বলে দেয়। তাদের বস এসব শুনে তাদের বলে আমার যে কোনো মূল্যে সেই টিপটটা চাই। তারপর আমরা দেখি দিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে না যে সে এখন কি করবে, তাই সে তার মাকে জিজ্ঞেস করে যে যদি তোমাকে 3টা ইচ্ছে দেওয়া হয় তাহলে তুমি কি কি চাইবে। উত্তরে দিনের মা কিছুই বলে না, শুধু বলে সময় মতো খাবার খেয়ে নিও আর পড়তে বসো। এ বলে সে কাজে চলে যায়। এরপর দিন লংকে টিপট থেকে বের করে আর বলে আমি জানি আমার উইশ কি, এখন আমার সাথে চলো। লংও চাচ্ছিল যে দিন তাড়াতাড়ি তার সব উইশ বলে ফেলুক আর তাহলেই সে মুক্তি পেয়ে যাবে। তারপর দিন তাকে নিয়ে বাহিরে চলে যায়। আর আপনারা যেমন জানেন লং 1000 বছর যাবৎ টিপটের মধ্যে ছিল, তাই সে আধুনিক শহর দেখে অনেক অবাক হয়ে যায়। তাই দিন তাকে আশেপাশে সবকিছু সম্পর্কে বলতে থাকে, আর এতে লং অনেক এক্সাইটেড হয়ে যায়। দিন লিনার বাসায় যাওয়ার জন্য একটা ট্যাক্সি বুক করে, কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকায় লং অনেক বিরক্ত হয় আর দিনকে বলে আমি তোমাকে তোমার সেকেন্ড উইশ হিসেবে লিনার বাসায় উড়িয়ে নিয়ে যেতে পারি। কিন্তু দিনও ছিল খুব চালাক, তাই সে তার উইশ এভাবে নষ্ট করতে চাচ্ছিল না। কিন্তু জ্যামের কারণে বিরক্ত হয়ে লং নিচ থেকে দিনকে উড়িয়ে লিনার বাসায় নিয়ে যায়। লং তাকে বলে এখন বলো তোমার কি চাই, তুমি কি রাজকুমার হতে চাও অথবা অনেকগুলো টাকা চাও। তখন দিন তাকে বলে আমি শুধু 24 ঘন্টার জন্য ধনী হতে চাই। এটা শুনে লং তাকে ধনী বানিয়ে দেয় আর দিনের রিকোয়েস্টে লং মানুষের রূপ ধারণ করে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। লিনার পার্টিতে যাওয়ার পর দিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ অনেক বছর পর সে লিনাকে সামনাসামনি দেখছে। এমনকি লিনা এখন অনেক ধনী হয়ে গেছে। সেখানে উপস্থিত সবাই লিনাকে তাদের বিজনেস মডেল বানাতে চাচ্ছিল। এসব দেখে দিন অনেক হতাশ হয় আর তার আত্মবিশ্বাস কমে যায়। তখনই সেখানে অ্যানাউন্স করা হয় যে লিনার বাবা আসছে। লিনা অনেক এক্সাইটেড হয় যে আজ তার বাবা তার সাথে দেখা করতে আসবে, কারণ তার বাবা ব্যবসার চাপে তাকে সময় দিতে পারতো না। কিন্তু আমরা দেখি যে সেদিনও তার বাবা আসতে পারেনি। দিন ভাবে যে সবার সামনে লিনা যেন অপমান না হয়, এজন্য সে স্টেজে উঠে সবাইকে কুংফু স্টান্ট দেখাতে থাকে। আর লিনা এসব দেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে লংকে একটা মেয়ে পছন্দ করেছিল, আর যখনই মেয়েটা তাকে কিস করে লং আবার ড্রাগন হতে থাকে। অন্যদিকে আমরা দেখি লিনার মন ভালো করার জন্য দিন তার রুমে যায়। সেখানে গিয়ে দিন লিনার মুড ঠিক করার চেষ্টা করে। আর সে সময় লিনার বাবা তাকে ভিডিও কল করে। লিনার বাবা তাকে বার্থডে উইশ করে বলে যে কাজের চাপ থাকার কারণে সে তার বার্থডে পার্টিতে আসতে পারেনি, তবে সে লিনার জন্য একটা গিফট পাঠিয়েছে। লিনা যখন সেই গিফট খোলে তখন দেখে যে গত বছরও তার বাবা একই গিফট তার জন্য পাঠিয়েছিল। সে সময় লিনার বাবা দিনকে দেখে ফেলে আর ভাবে যে সে অনেক বড় একটা বিজনেসম্যান, তাই লিনাকে দিনের সাথে লাঞ্চে যেতে বলে। আর তখন দিনও সেখানে নিজেকে ড্যান হিসেবে তাদের সামনে ইন্ট্রোডিউস করে। তারপর যখন দিন আর লং বাসায় ফিরছিল, লং তাকে জিজ্ঞেস করে সে কেন লিনার কাছে মিথ্যা বলেছে। উত্তরে দিন বলে লিনা যদি জানতে পারে যে সে আসলে অনেক গরিব তাহলে লিনা কখনোই তার সাথে বন্ধুত্ব করবে না, তাই সে লিনাকে মিথ্যা বলেছে যে সে বড় বিজনেসম্যান আর তার নাম ড্যান। তখন লং তাকে বলে ঠিক আছে, এখন তাড়াতাড়ি তোমার পরবর্তী উইশ বলো যেন আমি তা পূরণ করে এখান থেকে মুক্তি পেতে পারি। কিন্তু দিন ছিল অনেক চালাক, সে কোনো উইশের কথা বলে না। অন্যদিকে আমরা দেখি যে লিনার বাবার কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, আর তখন আমরা জানতে পারি সেই টিপট লিনার বাবাই খুঁজছিল, আর সে গুন্ডাগুলোকে টিপটটা খুঁজতে পাঠিয়েছিল। এদিকে সন্ধ্যা হয়ে যায় আর দিনের মা বাসায় আসার আগে দিন তার গায়ের দামি কাপড়গুলো খুলে ফেলে। কিন্তু দিনের সামনে সেই টিপট দেখে তার মা মনে করে যে দিন ড্রিঙ্কস করতে শুরু করেছে, তাই তার মা তাকে অনেক বকা দেয়, যে কারণে দিন আর তার মায়ের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর এ কারণে তারা দুজনে রাতে ডিনার করে না। লিনার বাবার গুন্ডাগুলা সারা রাত দিনের বাসার বাহিরেই ছিল, আর দিন যখন সকালে বাসা থেকে বের হয়ে যায় তারা তাকে ফলো করতে শুরু করে। তারপর দিন তখন ড্যান হয়ে দামি পোশাক পরে লংকে নিয়ে লিনার সাথে দেখা করতে যায়। তারা বড় একটা রেস্টুরেন্টে লাঞ্চে যায়। দিন এত বড় রেস্টুরেন্ট দেখে আনইজি ফিল করতে থাকে, তাই লং তাকে বলে আমি যেমনটা বলবো তুমি তেমনটাই করবে, তাহলে লিনা তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। লং তাকে লিনাকে ইগনোর করতে বলে আর বলে ধনীদের মতো অ্যাক্টিং করতে। দিন সেখানে লংয়ের কথা মতো সবার সাথে রূপ ব্যবহার করতে থাকে, কিন্তু লিনা এসব দেখে তার উপর অনেক রেগে যায় আর তাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই সেই গুন্ডাগুলো সেখানে চলে আসে আর দিনের উপর হামলা করা শুরু করে। দিন উপায় না পেয়ে সেখান থেকে লিনাকে নিয়ে পালিয়ে যায়, আর তার রুট ব্যবহারের জন্য লিনার কাছে ক্ষমাও চায়। কিন্তু গুন্ডাগুলা তাদের ফলো করছিল, আর তখন আমরা দেখি দিন তাদের সাথে ড্রাগনের কস্টিউম পরে অনেক ফানি একটা ফাইট করে। এরপর তারা দৌড়াতে থাকে আর বড় একটা বিল্ডিং এর ছাদের উপর পৌঁছে যায়, আর তখনই গুন্ডাগুলা সেখানে চলে আসে। দিন তখন লংয়ের উপর ট্রাস্ট করে লিনাকে নিয়ে ছাদ থেকে লাফ দেয় আর তারা উঠতে শুরু করে। এটা দেখে গুন্ডাগুলা ছাদ থেকে ড্রাগন কস্টিউম নিয়ে লাফ দেয়, কিন্তু তারা সোজা নিচে পড়ে যায়। দিন আর লিনা তাদের ছোটবেলার বানানো ড্রাগন কাইটের মতো উঠতে শুরু করে আর একটা সেফ জায়গায় পৌঁছে যায়। কিন্তু তখনই দিনের বড়লোক হওয়ার উইশের 24 ঘন্টার পূর্ণ হয়ে যায়, আর সে আগের মতো সাধারণ অবস্থায় ফিরে আসে। লিনা তাকে দেখে চিনে ফেলে যে এটা তার সেই ছোটবেলার বন্ধু দিন, আর এটা দেখে সে প্রথমে একটু আপসেট হয়, তবে যখন সে সেখান থেকে চলে যেতে থাকে তখন তার সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর ছোটবেলার মতোই তারা দুজনে ঘুরে ঘুরে এনজয় করতে থাকে।
তারপর তারা দুজনে দিনের বাসায় যায়, যেখানে দিনের মা তার সাথে একটা মেয়েকে দেখে দিনের উপর অনেক রেগে যায়। কিন্তু যখন দিন বলে যে এটা তার ছোটবেলার ফ্রেন্ড লিনা, দিনের মা অনেক খুশি হয়ে যায়। লিনা দিনের মা আর প্রতিবেশীদের সাথে ভালো একটা সময় কাটায়। এসবে লিনার মন অনেক ভালো হয়ে যায়। এরপর দিন লিনাকে তার সেই বড় ব্যানারের সামনে নিয়ে যায়, যেখানে দিন ওম শান্তি ওম মুভির শাহরুখ খানের মতো একাই লিনার সাথে কথা বলতো। লিনা এসব দেখে দিনের উপর দুর্বল হতে থাকে, আর দিন তাকে তার সাথে আসল ডেটে যাওয়ার জন্য প্রপোজ করে। কিন্তু লিনা জবাব দেওয়ার আগে তার কাছে তার ম্যানেজারের কল চলে আসে। ম্যানেজার তাকে কাজের জন্য জলদি ফিরে যেতে বলে, আর লিনাও দিনকে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এ কারণে দিনের মন ভেঙে যায়, আর রাগের বশে সে শেষ ইচ্ছা লংকে জানায়। সে লংকে বলে তাকে অনেক ধনী বানিয়ে দিতে। লং অনেকদিন যাবৎ দিনের সাথে ছিল, তাই সে জানে যে দিন অনেক ভালো মনের মানুষ। এজন্য সে দিনের ইচ্ছা পূরণ করার বদলে তাকে বোঝানো শুরু করে যে টাকাই সবকিছু না। তারপর লং নিজের গল্প শোনায়। অনেক বছর আগে লং একটা লোভী রাজা ছিল যে টাকা ছাড়া কিছুই বুঝতো না। তার কাছে সবচেয়ে প্রিয় ছিল টাকা। এজন্য সে তার মেয়েকে তখনকার সবচেয়ে ধনী পরিবারে বিয়ে দেয়, আর তার ছেলেকে যুদ্ধে পাঠিয়ে দেয় যেন যুদ্ধে জিতে সে আরও ধনী হতে পারে। কিন্তু তার ছেলে টাকার জন্য যুদ্ধ করতে গিয়ে মারা যায়। আর যখন সে নিজে মৃত্যুশয্যায় ছিল তখন কেউ তাকে দেখতেও আসেনি। এমনকি মরার পরেও তার জন্য স্বর্গের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর তাকে বলা হয়েছে যে স্বর্গের জন্য সে উপযুক্ত নয়। শাস্তিস্বরূপ তাকে ড্রাগনে রূপান্তরিত করে টিপটে বন্দি রাখা হয় এবং তাকে তার 10 জন মালিকের উইশ পূরণ করতে বলা হয়। আর আমরা যেমন জানি যে দিন হলো তার শেষ মালিক, যার উইশ পূরণ করলে লং এই পাপ থেকে মুক্তি পাবে। এজন্য লং তাকে বলে, অর্থের লোভে আমি 1000 বছর ধরে এই টিপটে বন্দী হয়ে আছি, তাই তুমি চিন্তাভাবনা করে তোমার শেষ উইশটা চাও। অন্যদিকে আমরা দেখি লিনার বাবা জেনে যায় যে টিপটটা দিনের কাছে আছে, আর সে গুন্ডাগুলোকে নিয়ে দিনকে ধরার জন্য বেরিয়ে যায়। আর লিনা এটা জানতে পারে যে তার বাবাই আসলে সেই গুন্ডাগুলোকে পাঠিয়েছিল। এরপর আমরা দেখি লিনার বাবা দিনের কাছে গিয়ে সেই টিপটটা চায়, কিন্তু দিন তাকে টিপটটা দেয় না। তখন সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর কোনোভাবে লিনার বাবা টিপটটা পেয়ে যায়। কিন্তু তখন সেই গুন্ডাগুলোর লিডার টিপটটা পাওয়ার লোভে লিনার বাবাকে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেয়, আর লংকে টিপট থেকে বের করে একটা উইশ চায়। সে বলে তার একটা হাত সোনায় রূপান্তরিত করে দিতে, এমনকি সে সেই হাত দিয়ে যা কিছু ছুবে তার সবই যেন সোনা হয়ে যায়। তখন লিনা সেখানে পৌঁছায় আর তার বাবাকে মৃত্যুশয্যায় দেখে কান্না করতে শুরু করে। আর অপরদিকে আমরা দেখি দিন সেই টিপটটা নেওয়ার জন্য সেই গুন্ডাগুলার পিছু নেয়। তারা একটা গাড়িতে করে পালাচ্ছিল, কিন্তু দিন তার কুম্ফু স্কিলের জন্য তাদের ধরে ফেলে আর গাড়ির মধ্যেই তাদের সাথে ফাইট করতে থাকে। ফাইটার এক পর্যায়ে সেই গুন্ডার হাতটা গাড়িতে স্পর্শ করে, আর গাড়িটাও সোনাতে রূপান্তরিত হয়ে যায়। পুরো গাড়িটা সোনায় রূপান্তরিত হয়ে যাওয়ায় ব্যালেন্স হারিয়ে একটা ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। গাড়ি থেকে পড়ার সময় দিন আর গুন্ডাটা দুজনেই টিপটটা হাত দিয়ে ধরেছিল, কিন্তু তখনই গুন্ডাটা লংকে টিপটের বাইরে বের করে। আর যেহেতু লংকে গুন্ডাটা টিপট থেকে বের করেছিল, তাই এখনকার জন্য সেই লংয়ের মালিক। এজন্য দিন তাকে দেখতে পায় না। সে সময় তাদের দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়। এক পর্যায়ে গুন্ডাটা তার সোনার হাত দিয়ে যখন দিনকে মারতে যাচ্ছিল, তখনই লং দিনের সামনে চলে আসে, আর দিনের জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এ সুযোগে দিন গুন্ডাটাকে মেরে পানিতে ফেলে দেয়, আর তখনই তার সোনার হাত নিজের শরীর স্পর্শ করে, আর এ কারণে সে পুরোপুরি সোনায় রূপান্তরিত হয়ে যায় আর পানিতে পড়ে যায়। এদিকে লংও সোনায় পরিণত হয় আর পানিতে পড়ে যায়। তবে দিন তাকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে আর বাঁচাতে পারে না। এরপর সিন কাট হয় আর আমরা দেখি লং স্বর্গে পৌঁছে গেছে। স্বর্গের দেবতা তাকে বলে, তুমি তোমার কাজ সঠিকভাবে করেছো আর তুমি জীবনের সঠিক মর্ম বুঝতে পেরেছো, তাই তুমি এখন স্বর্গে থাকতে পারবে। কিন্তু লং আর স্বর্গে থাকতে চায় না। সেই প্রথম ভালো একটা বন্ধু পেয়েছে, সে আর দিনকে হারাতে চায় না। তার দিনের জন্য অনেক চিন্তা হতে থাকে। তাই লং দেবতাকে বলে, দিনের শেষ ইচ্ছা এখনো বাকি আছে, আর আমি তাই পৃথিবীতে ফিরে গিয়ে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। লংকে আবার পৃথিবীতে পাঠানো হয়, আর দিন তার শেষ উইশে লিনার বাবার জীবন ফেরত চায়। আর লিনা তার বাবাকে বলে যে তার কোনো টাকা পয়সা বা ঐশ্বর্য লাগবে না, সে শুধু তার বাবার কাছে থাকতে চায়। এরপর আমরা দেখি লিনার বাবা দিনের বাসা যায় দিনের সাথে দেখা করার জন্য, যেখানে সে দিনের মায়ের হাতের রান্না খেয়ে বোঝা যায় যে দিনের মা অনেক ভালো রান্না করে। আর তাই সে তাদের সাথে একটা বড় রেস্টুরেন্ট বিজনেস শুরু করে। রেস্টুরেন্ট উদ্বোধনের সময় দিন যখন স্টোররুমে যায়, তখন সে একটা টিপট দেখতে পায়, যেটা দেখে তার লংয়ের কথা মনে পড়ে। আর সাথে সাথে টিপটটা নিয়ে বাইরে এসে ঘষতে থাকে, আর তখনই তার ভেতর থেকে লং বেরিয়ে আসে। দিন তাকে দেখে অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে, তোমার তো এতক্ষণে স্বর্গে থাকার কথা। উত্তরে লং তাকে জানায় দিনকে হেল্প করার জন্য সে স্বর্গ থেকে ফিরে এসেছিল, তাই তাকে আবার নতুন করে 10 জনের উইশ পূরণ করতে হবে, তাহলে সে আবার স্বর্গে যেতে পারবে। দিন এটা শুনে খুব ইমোশনাল হয়ে পড়ে আর লংকে জড়িয়ে ধরে। এরপর সে টিপটটা একটা ভ্যানে রেখে দেয়, যে ভ্যানটা চালাচ্ছিল সেই দেবতা যে দিনকে টিপটটা দিয়েছিল। এ থেকে আমরা বুঝে যাই যে সে আবার অন্য কাউকে সেই টিপটটা দিতে যাচ্ছে। আর এভাবে শেষ হয়ে যায় উইশ ড্রাগন মুভির কাহিনী। এই মুভি থেকে আমরা শিখতে পারি যে টাকাই সব নয়, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা। তাই লংয়ের আগের জন্মে অনেক টাকা থাকা সত্ত্বেও সে কখনোই সুখী ছিল না, আর দিন গরিব হওয়া সত্ত্বেও তার মনে রয়েছে অনেক সুখ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।
এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ।